গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের ভিডিওটি আমার বাগানের ফুলগুলো আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন কি দারুণ ফুল ফুটেছে। রোজ দিন শেয়ার করি। আর না, এই বেগুনি রঙের এই পিটুনিয়াটা এরকম রানী মতন কালার হয়ে যাচ্ছে। মানে যখন আমি খোল পচা জলটা দিয়েছি ঠিক তখনই মানে এটা কালারটা চেঞ্জ করেছে। আর এই এই যে লালটা, এটা একটু হালকা লাল ছিল, এটা মেরুনটা আরও ডিপ মেরুন হয়ে গেছে। এই গাছটার তো কী আর বলবো, দুটো রঙের ফুলে একদম খুব সুন্দর লাগছে। আর আজকের করবী গাছে প্রথম ফুল এসেছে, দেখুন দারুণ লাগছে না? আর এই গাছটা তো ফুলে ফুলে পুরো ভরা, নুয়ে পড়ছে ফুলের ঘরে। আর এমনি তো সব ফুল ফুটেইছে। আর লঙ্কা জবাটা দেখুন কি দারুণ লঙ্কা জবা ফুটেছে, সব মানে গাছে মানে পুরো লাল লাল হয়ে গেছে লঙ্কার মতো, কোনো কৃপণতা করছে না ফুটতে। সেই সাথে আরও এই জবাগুলো দেখুন। আর এই গোলাপ গাছটা দেখুন কত গোলাপ ফুটেছে। বাগান পরিষ্কার করা হচ্ছে না অনেক দিনে, একদম টাইম পাচ্ছি না। মানে সেই বাগান করেও না মানে বিপদে পড়েছি বলা যায়। কারণ এখন বাগান তো খুব ভালো করে যে পরিচর্যা করব সময় নেই, আবার বাগান ছাড়তেও মন চায় না, এটাই হচ্ছে অসুবিধা। তো নিচে গিয়ে আপনাদের একটা জিনিস শেয়ার করব, যেটা হচ্ছে একটা অনলাইনে একটা জিনিস অর্ডার করেছিলাম, দেখাবো। এরকমভাবে যদি এই জিনিসগুলো কিন্তু অনলাইনে একবারে অর্ডার করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক লাভ হয়, সেই ক্ষেত্রে অনেকটা আর কি সাশ্রয় হয়। আর এদিকে তো আমার সেই যে ঝুলন্ত যে এগুলো আছে টার্টেল ওয়াইনগুলো, ওগুলো তো খুব দারুণ লাগছে। আর এই সেলফটাও খুব ভালো লাগছে বাগানে। এই যে আমার বাগানের লুক আপাতত। যারা যারা আমার ভিডিওটি দেখছেন ভালো লাগলে লাইক করে দেবেন, সাথে থাকবেন। তাদের ভালো লাগছে লাইক করে দেবেন, সাথে থাকবেন আশা করছি। চলুন নিচে যাই, নিচে গিয়ে দেখাবো আপনাদেরকে। এসেছিলাম যে এই চালের জলটা ধুয়ে মানে ভাতে দেব, ভাত রান্না করব। তো চালের জলটা কিন্তু একটু, আর এই দেখুন এইটা আমার গাছটাকে একটু বনসাই মতো করার জন্য কাটতে হবে। রোজ ভাবছি দুটো দিন করে গাছের গোড়ায়, কারণ নিচে রেখে দিলে দেখেছি আর সময় হয় না। একেবারে নিয়ে চলে এসেছি, ভাতটা বসিয়ে দিয়ে টুকটুক করে এটা ওটা কাজ করব। আর একটা শাড়ি বানাচ্ছি মেয়ের জন্য। বানাচ্ছি বলতে আমারই পুরনো শাড়ি কাটিং করা ছিল, সেটাকে একটু একটু মানে সুন্দর করে করে বানাবো, যাতে করে সরস্বতী পুজো একটু অন্যরকম লুক আসে। তা চালটা ঢেলে দিয়ে এবার মেশিনে বসবো, আর জিনিসটাও শেয়ার করব। মেশিনে সব রয়েছে। এই যে শাড়িটা আমার, তো এটা দিয়ে কিছুটা ইউজ করেছিলাম ওই কিচেনের জন্য, আর কিছুটা রয়েছে মানে সেই পর্দার জন্য ইউজ করেছিলাম। তা বিভিন্ন কারণে সেটা আমার খুলতে হয়েছে, কারণ অসুবিধা হচ্ছিলো বারবার পর্দা সরি জিনিস নিতে। তো সেটাকে আবার জয়েন্ট করে এভাবে সরস্বতী পুজোর জন্য রেডি করছি। যে মানে পুরো ভালো আছে তো কাপড়টা। আর ছোটোদের কাপড় কিনলেও বা কত বড় আর হবে, ওই 200-300 টাকা শাড়ি যদি কেনা হয় তো সেসব লেন্থ নেই। তো এটা খুব ভালো লাগবে আশা করি। আর এখানে এই যে একটা প্লাজো ছিল, যে প্লাজোটা কারোরই হতো না, তো কাপড়টা কম বলে ওই প্লাজোর যে বর্ডার সেটা দিয়ে ওর একটা ব্লাউজ আছে আগের মানে লেহেঙ্গার, এই যে ওটাতে আমি হাতা লাগাবো। তো ওটাও শেয়ার করব যখন হয়ে যাবে আপনাদেরকে।
এই যে সেই লেহেঙ্গার ব্লাউজটা, তো এটাতে একটু হুক লাগানোর বাকি রয়েছে, আর এই দুটো দিয়ে আমি হাতা বানাবো, তাহলে এটা কিন্তু দারুণ ম্যাচ করে যাবে ওই হলুদ শাড়ির সাথে পার্পেল বর্ডারের জন্য। তো কিভাবে আমি কাটিং করেছিলাম অনেকের বিশ্বাস নাও হতে পারে, একটু একটু ক্লিপ উঠিয়ে রেখেছিলাম। এভাবে প্লাজোর একটা দিকের অংশ কেটে নিয়ে এভাবে সরু সরু বার করেছিলাম, লম্বা লম্বা পিস। তো সেগুলোকে জুড়ে তারপর ওই শাড়িটার বর্ডার আমি বানিয়েছি। তো একা হাতে ভিডিও করেছি, তো ওইভাবে আর কি দেখানোর জন্য। তো লাস্টের লুকটা এত সুন্দর আসবে কল্পনা করতে পারিনি, ভেবেছিলাম যে সুন্দর আসবে। তো এত ভালো লাগছে, তো কি বলবো, এখনও হুক লাগানো হয়নি, সেফটি পিন দিয়ে পরিয়েছি। আর সেই সাথে শাড়িটা কিন্তু এখনও প্রেস করা বাকি, মানে তারপরে নিশ্চয়ই আরও ভালো লাগবে সাজুগুজু করলে। তো কেমন লাগলো আপনাদের এই জিনিসটা, একটা লুকটা অবশ্যই কিন্তু জানাবেন আর কি। সেট বক্স এটা অর্ডার করছে, অনেকগুলো সুতো এসছে এতে। তো আমি এটা ওপেন করে বক্সটা আপনাদেরকে দেখাচ্ছি। এবার আপনাদের সামনে ওপেন করব। এই দেখুন, এতগুলো সুতোর একটা প্যাকেট। আমার এই সুতোর বক্স একটা সাদা রঙের ছিল, ওটার ভিতরে অনেক কিছু দিয়ে এসেছিলো, তো ওটাতে সুতো এত ছিল না। তো ওটা কিন্তু আমার অনেকটা হয়েছে, কমে এসছে ইউজ করে করে। তো ওই জন্য নেওয়া। এই এক একটা কালারের দুটো করে আর কি শেড রয়েছে। এই সবুজ যেমন দুটো রয়েছে, এই যে এরকম। তো তার জন্য কিন্তু আমি এটা আর কি অর্ডার করেছি। তা এটা 146 টাকা পড়েছে আমার, মিশো থেকে অর্ডার করেছি। আর এটা তো নিয়ে আমার লাভই হয়েছে, কারণ বাজারে এক একটা শুধু 5 টাকা করে। তো জানি না এটাতে পরিমাণে কম আছে কিনা, তাহলেও কিন্তু লাভ। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি খুব ভালো করে ভিডিও এডিট করার সময় পাচ্ছি না, কিছু ভিডিও দেবো না, তাই এটা দিলাম। আজকের মতো আসি, টাটা বন্ধুরা।